বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো বোট্রোক্লট টপিক্যাল সলিউশন এই ওষুধটি নিয়ে। এই ওষুধটি জগৎ ফার্মা এই কোম্পানি তৈরি করে, আর এই ওষুধটির মধ্যে মেইনলি আছে স্টেরাইল হিমোকোয়াগুলেস সলিউশন 0.2 CU। তো এটা কি কাজে ব্যবহৃত হয় মনে রাখবেন, এই ওষুধটা ব্যবহার করা হয় ব্লিডিংকে আটকানোর জন্য বা ব্লিডিং বন্ধ করার জন্য। কিভাবে ব্লিডিং বন্ধ হয়? যখন ব্লাড ক্লটিং হয় তখনই কিন্তু ব্লিডিং বন্ধ হয়। তো এই ব্লাড ক্লটস ফরমেশনটাকে এটা তাড়াতাড়ি হতে দেয় বা তাড়াতাড়ি করে। এভাবেই এটা যে ব্লিডিংয়ের কারণে অতিরিক্ত ব্লাড লস হওয়ার কারণে যে সমস্যাগুলি তৈরি হয়, এই সমস্যাগুলি থেকে পেশেন্টকে রক্ষা করে। টপিক্যাল সলিউশন এই কথার অর্থ কি? একটা লিকুইড মেডিকেশান যেটা ব্যবহার করা হয় বডির একটা স্পেসিফিক এরিয়াতে, স্কিনের মধ্যে অথবা মিউকাস মেমব্রেনের মধ্যে। টপিক্যাল সলিউশনের মিনিং এটাই। আর মনে রাখবেন, যদি সাইড এফেক্টসের কথা বলি তাহলে এই ওষুধটা জেনারেলি সেফ, আর এটার তেমন কোনো একটা সাইড এফেক্টস হয় না। আর যদি আপনার প্রিভিয়াসলি বা আগে কখনো ধমনী বা শিরার মধ্যে যদি কোনো ব্লাড ক্লট হয়ে থাকে, এই ধরনের সমস্যা যদি আগে আপনার কখনো হয়ে থাকে, আপনার যদি সেটা জানা থাকে, তাহলে ডক্টরকে অবশ্যই আপনি ইনফর্ম করবেন বা এই কথাটা অবশ্যই ডক্টরকে জানাবেন। কারণ এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এই ওষুধটা কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড। এটা এই পেশেন্টের ক্ষেত্রে প্রেসক্রাইব করা হয় না। ভিডিওতে নেক্সট ইনফরমেশনগুলি শেয়ার করার আগে যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশনগুলি ফ্রিতে কন্টিনিউ পাওয়ার জন্য। মনে রাখবেন, বোট্রোক্লট সলিউশন এই ওষুধটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট ওষুধ এবং খুব ইমার্জেন্সিতে কাজে লাগে। কারণ এটার যে ব্যবহার, যে কোনো কাট ইনজিউরি, যে কোনো সার্জারি বা সার্জারির পরে বা সার্জারির সময় বা যে কোনো মেডিকেল কন্ডিশন, যেমন কিছু কিছু লোকের নাকে দিয়ে রক্ত ঝরতে দেখা যায় বা বিভিন্ন কারণে, বা ডেন্টাল সার্জারি বা দাঁতের গোড়া থেকে রক্ত বেরোচ্ছে বা যে কোনো ওন্ডস বা ক্ষতর থেকে রক্ত ঝরছে, তো এগুলি খুব সিরিয়াস ব্যাপার। এই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয় যাতে সেখানে রক্তক্ষরণটাকে বন্ধ করা যায়। আর এইভাবে রক্তক্ষরণ বন্ধ করে, রক্তক্ষরণের ফলে বা অতিরিক্ত রক্ত যাওয়ার ফলে যেই অন্যান্য কমপ্লিকেশান বা অন্যান্য সমস্যা হয় আফটার সার্জারি বলেন বা যে কোনো মেডিকেল কন্ডিশনে, যখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তখন ওই রক্তক্ষরণের পরে কিন্তু বিভিন্ন কমপ্লিকেশান দেখা দেয় পেশেন্টের মধ্যে। সেই কমপ্লিকেশান থেকেও কিন্তু এটা এভাবেই রক্ষা করে, ব্লিডিংকে কন্ট্রোল করে। এবার বলে দিই ব্যবহার করার নিয়ম। তো এখানে দেওয়া আছে অ্যাপ্লাই 5 to 10 drops or sufficient quantity to cover the wound completely। এই কথার অর্থ কি? 5 থেকে 10 ফোঁটা বা সাফিসিয়েন্ট পরিমাণ ব্যবহার করতে হবে, যাতে যেখানে রক্তক্ষরণ হচ্ছে ওই জায়গাটাকে যাতে কভার করা যায়। এটা হচ্ছে গিয়ে এই প্যাকেটের গায়ে দেওয়া আছে নিয়ম। তাছাড়া ডক্টর যদি আপনার জন্য কোনো নিয়ম উল্লেখ করে থাকে বা কোনো নিয়ম যদি প্রেসক্রাইব করে থাকে, ওই নিয়ম অনুসারেই কিন্তু আপনাকে এটা ব্যবহার করতে হবে। আর মনে রাখবেন, এই ওষুধটা মুখ খোলার পরে 1 মাসের মধ্যেই কিন্তু ব্যবহার করে নিতে হবে। 1 মাসের পরে আর এটা ব্যবহার করা যাবে না। আর এখানে কম্পোজিশনটা দেখে নিন। কম্পোজিশনে দেওয়া আছে যে প্রত্যেক ml এর মধ্যে অ্যাকুয়াস সলিউশন অফ হিমোকোয়াগুলেস আইসোলেটেড ফ্রম বোথরফস অ্যাট্রক্স অর বোথরফস জারারাকা। এখানে কিছু সাউথ আমেরিকান কিছু স্ন্যাক বা সাপের নাম লেখা আছে, যেখান থেকে এই হিমোকোয়াগুলেসটাকে আইসোলেটেড করা হয়েছে। আর প্রিজারভেটিভ দেওয়া হয়েছে ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট সলিউশন 0.1% ভলিউম বাই ভলিউম। আর ওয়াটার ফর ইনজেকশন আইপি কোয়ান্টিটি সাফিসিয়েন্ট ব্যবহার করা হয়। আর স্টোরেজের কথা বললে স্টোর ইন এ কুল ডার্ক প্লেস। মনে রাখবেন, এটাকে কিন্তু ইনজেকশন করা যাবে না, এটাকে টপিক্যালি ব্যবহার করতে হবে। আর এখানে আরেকটা প্রিকশন বা কশন দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে ডু নট touch the dropper tip to any surface since this may contaminate the solution। এই কথার অর্থ হলো গিয়ে, এই যে সলিউশনটা আছে এটা স্টেরাইল মানে এটা জীবাণুমুক্ত করা আছে। তাই কন্টেনারটা আপনি খোলার পরে এটার যে টিপটা বা এটার যেখান দিয়ে ওষুধটা বের হবে ওই জায়গাটা কিন্তু আপনি টাচ করবেন না আঙ্গুল দিয়ে, কারণ আঙ্গুল দিয়ে টাচ করলে এটা সলিউশনটাকে কন্টামিনেশন করতে পারে। আর কীভাবে ব্যবহার করবেন? প্রথমে পিল অফ করবেন যে উপরের যে প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে, এই প্লাস্টিকটা বটমের থেকে আপনি এটাকে উঠিয়ে নেবেন। তারপরে মুখটাকে ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘোরাতে হবে, যাতে নোজলের যে টিপ আছে এটাকে যাতে ছিদ্র করা যায়। তারপরে ক্যাপটা খুলতে হবে, খুলে স্কুইজ করলে জেন্টলি বোতলটাকে স্কুইজ করতে হবে, যাতে ড্রপ বাই ড্রপ ওষুধ বেরিয়ে আসে। আর ব্যবহার করার পরে আবার মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে অতটুকুই। ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।